3 গ্রাম কি হবে? 1 লিটারে 1.5 গ্রাম দিতে বলছে, তাহলে 3 গ্রাম যদি হয় 2 লিটার পানির মধ্যে এটুকু আমরা বোরন এটা লাগবে না, বেশি হয়ে গেছে আমাদের, আমরা কিছুটা নিয়ে ফেলছি। কি কাজ ডাইরেক্ট গুলে ফেলতে হয়। এখন এর ভিতর দিব, দিয়ে পানি দিয়ে ধরে দেন, দিয়ে ফেলো। ওইটুকু মগে দাও, ওইটুকু মগে দাও, ফেলো না, মগে দাও। হ্যাঁ, আবার গোলাপ বইটার মধ্যে কতটুকু লাগবে তো পানি আরো হয়েছে। দাও এবার দুটোটার মধ্যে পানি দাও, রাখো ওটা হাতে দাও, আমার হাতে দাও, দাও। আলাদা কিছুই করা লাগবে না, মানে এই শুধু এই জারের পানি দিয়ে তো হবে না, বুঝো না এই কথা। মগের টুকুও তো লাগবে, গাছ অনেকগুলো না। একবার বালতি হলে বালতির মধ্যে আন্দাজ করে করলে বেশি ভালো হতো। এটা হচ্ছে বোরন মিক্স করা পানি। এই পানিটা আম গাছে যে দাঁড়াও দেখাই, এই যে গুটি ধরছে আম গাছে। এখন এই বোরনের পানিটা দিলে পরে আমের গুটিগুলো আর ঝরবে না। এটা স্প্রে করেও দেওয়া যায় গাছে, তো আজকে আমাদের সময়ের অভাব, স্প্রে করে দিলাম না। স্প্রে করে না দিয়ে আমরা লিকুইড করে দিয়ে দিলাম। হ্যাঁ দাও। এটা 1 লিটার পানিতে 1.5 গ্রাম করে আমরা পরিমাপ মতো পানি দিয়ে পাউডার দিয়ে গুলিয়ে নিয়েছি। এই গুলানো পানিটা সব আম গাছে দিয়ে দিই। এটাও দিয়ে দাও। এই যে সবগুলো আম গাছের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। হয়েছে, আর লাগবে না, ওটা তার দিও না, এটাতে দাও, তোমার পেছনের এটাতে দাও। এই যে আয়াত খুব হেল্প করতেছে। জি, এগুলো পেয়ারা গাছের গোড়াগুলো, ওই দিন আমরা আম গাছের গোড়াগুলো কুচিয়ে সবজির ছোলা মিক্স দিয়ে দিয়েছি। এই যে আজকে পেয়ারা গাছের যত্ন চলতেছে। পেয়ারা গাছগুলোকে খোঁচানোর পরে সবজির ছোলা মাটির নিচে দিয়ে ঢেকে দেওয়া হবে। কি করো? যেগুলোতে ছোলার জন্য থাকবে না পানি, নিচের পানিগুলো সেগুলোতে দিয়ে দেওয়া যাবে। ড্রাগন গাছগুলোর মধ্যে দিয়ে দিতে পারবা। নিচের পানিগুলোর সাথে পরিষ্কার পানি মিক্স করে ড্রাগন গাছে দিয়ে দেওয়া যাবে। এগুলো দিয়ে দাও মশিন, এখান থেকে এই ছোলাগুলো দিয়ে দাও কিছুটা। আর দিও না, এটা তার দিও না, অন্যটা দিও আস্তে। জানি। তুমি এত পানি দিয়েছো কেন গাছে? কালকে বৃষ্টি হয়েছে না, গাছ তো এমনি ভিজে, এত পানি দেয়? দেখুন ওই যে হাগু পড়ে রয়েছে।